ওরে ভাই আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? বন্ধুরা, 5টা মিনিট যদি নেট দুনিয়া থেকে একটু বাইরে থাকি, তারপরে এসে দেখি দুনিয়া চেঞ্জ হয়ে গেছে। আজকে যে এরকম একটা সারপ্রাইজিং ব্যাপার স্যাপার আসলে বরবাদ টিমের পক্ষ থেকে আসবে, আমি আসলেই জানতাম না। তা না হলে তো ভাই এইভাবে মিস করতাম না। মানে এখন হয়েছে কি যে একটু যদি লেট করি, পরে দেখি যে আমার আগে অনেকেই ভিডিও করে একদম খালাস হয়ে গেছে, আর তোমরাও এক জিনিস কয়বার দেখবা, এটাও তো একটা ব্যাপার। তো এই কারণে অনেকেই আমাকে বলে যে ভাই আপনি এত লেট করেন কেন। আসলে কি বলবো রে ভাই, ইন্টারনেট অনেক ফাস্ট, আমি আসলে এত ফাস্ট হতে পারতেছি না। এটা আসলে মাঝে মাঝে আমিও বলি যে এত ফাস্ট কেন ইন্টারনেট, এত ফাস্ট কেন, সবাই এত ফাস্ট কেন। আজকের সারপ্রাইজিং ক্যারেক্টার হচ্ছে যিশু সেনগুপ্ত। অনেক 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 শুভেচ্ছা, আপনার জীবন দীর্ঘজীবী হোক। আপনি একজন লিজেন্ডারি অভিনেতা, আপনাকে বাংলা সেইভাবে কাজে লাগাতে পারে নাই এতদিনে। আপনি যখন অন্যান্য ভাষাভাষীতে কাঁপায় আসছেন, তামিল, তেলুগু, মালায়ালাম, কান্নাড়, এই সমস্ত ভাষায় আপনি যখন দারুণ দারুণ সব কাজ উপহার দিচ্ছেন, এখন আমরা বুঝতেছি আপনারা আসলে মর্মটা কোন জায়গায়, মর্মটা কি। তো আসলে আমরা এরকম আরো অনেক অভিনয় শিল্পী আছে যাদের মূল্যায়ন কিন্তু সঠিক সময়ে তারা করতে পারে না, সেটা এপার বাংলা হোক ওপার বাংলা হোক। তো যাই হোক, আবারও জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। হ্যাপি বার্থডে টু ইউ যিশু সেনগুপ্ত। তুফান সিনেমার সময় থেকে যিশু সেনগুপ্তকে শাকিব খানের সাথে এক ফ্রেমে অনস্ক্রিনে দেখাটা বাংলা সিনেমার দর্শকের জন্য একটা চাওয়া পাওয়ার জায়গা ছিল। সেই চাওয়া পাওয়ার জায়গাটাকে ওই সময় ফিল আপ না করা গেলেও ওই সময় বরবাদ টিম যেটা করেছে, তারা কিন্তু ব্যাপারটা মার্ক করে রেখেছে। তার বদৌলতে আমরা বরবাদ সিনেমাতে এই দুজনকে এক ফ্রেমে একসাথে দেখতে পারবো, সেটা আমাদের জন্য একটা দারুণ ব্যাপার। আর একটা দারুণ ব্যাপার হচ্ছে এই মাসেই দুজনেরই জন্মদিন। শাকিব খানের জন্মদিন সামনে, আর আজকে যিশু সেনগুপ্তের জন্মদিন। আর এই জন্মদিনের রিয়েল এনার্জি প্রোডাকশন অর্থাৎ বরবাদ টিম যিশু সেনগুপ্তকে একদম ইউনিক ওয়েতে একটা দারুণ সারপ্রাইজ গিফট দিল। এটা শুধু যিশু সেনগুপ্তকে গিফট দেওয়া হয় নাই, এইটা আমাদের টোটাল অডিয়েন্সকে, বাংলা সিনেমার অডিয়েন্সকে গিফট দেওয়া হয়েছে। সেটা হচ্ছে যিশু সেনগুপ্তের ক্যারেক্টার রিভিল করা, ক্যারেক্টারটার সাথে আমাদেরকে পরিচয় করিয়ে দিল বরবাদ টিম। তো চলো বন্ধুরা, রিয়েল এনার্জি প্রোডাকশন যে ভিডিওটা তাদের ফেসবুক পেজে দিয়েছে, সেটা আমরা একসাথে একটু দেখি। আমি জানি সবাই দেখে ফেলছো, আমার জন্য এড করো নাই, বাট চলো আরেকবার দেখি। একদম ছোট্ট ভিডিও। হানা ও ও প্রেজেন্টিং ফারহান। ওরে ভাই, হ্যাপি বার্থডে টু ইউ যিশু। আবার শুরু হয়ে গেছে, আরেকবার দেখি। ওরে ভাই, মে আই কাম ইন? ফারহান ভার্সেস আরিয়ান। আরে জোশ। ওকে, বরবাদ সিনেমাটার আসলে পরিধি অনেক বড়। আমরা অনেকেই এতটাও এক্সপেক্ট আসলে করি নাই। আমি তো করি নাই ভাই, আমি আসলে জানতাম যে অনেক ভালো কিছু আসতে যাচ্ছে, বাট এই যে এক একটা ক্যারেক্টার, মিশা সওদাগরকে অন্যভাবে প্রেজেন্ট করা, যিশু সেনগুপ্তকে এইরকম একটা মাসি, ভাই কি বলবো, বাংলা সিনেমায় কত দিন হয়ে গেছে, কত বছর হয়ে গেছে, আমরা এই ধরনের একটা শক্তিশালী ভিলেন শুধু খুঁজতেছিলাম, পাচ্ছিলাম না। ইভেন আমি আমার ভিডিওতে অনেকবার বলছি এই বিষয়টা নিয়ে যে বাংলা সিনেমায় কেন শক্তিশালী ভিলেনের দেখা পাওয়া যায় না। ভিলেন হিরো এই দুজনের মধ্যে যদি একটা বড় ধরনের টাসেল আমরা নাই দেখি, হিরো যদি একাই 100 হয়, তাহলে কিন্তু আসলে জমে না। অবশেষে বরবাদ দিয়ে সেই চাওয়া পাওয়ার জায়গাটা আমার মনে হয় পূর্ণ হতে যাচ্ছে। তা আমি খুবই এক্সাইটেড, সিরিয়াসলি বলতেছি। যিশু সেনগুপ্তর জন্য এটা সারপ্রাইজ তো ছিলই, সেই সাথে আমার মতো যত দর্শক আছে, বাংলা সিনেমা প্রেমী আছে, তোমরা আছো, তোমাদের জন্য ওইটা বিশাল বড় একটা সারপ্রাইজ। এইভাবে একটা সিনেমার ভিলেনকে এইভাবে প্রেজেন্ট করবে বরবাদ টিম, কিন্তু ক্যারেক্টারটাকে আলাদা গুরুত্ব দিয়েছে। সো আমি খুবই শিওর যে এই ক্যারেক্টারটা ভালোভাবে লেখা হয়েছে, এই কারণেই ক্যারেক্টারকে এইভাবে প্রেজেন্ট করলো তারা। একটা পোস্টার বানায় আর কোনো মতে প্রেজেন্ট করতে পারতো, বাট এইখানে একদম ভিডিও ড্রপ করে দিছে। আর যেই এন্ট্রিটা দেখাইছে, অনেক সিনেমার হিরোরও তো এরকম এন্ট্রি হয় না। হয় বাংলা সিনেমায় কখনো হিরোদের এইভাবে এন্ট্রি হয়, ভিলেনদের এইভাবে এন্ট্রি হয় না। আরিয়ান ভার্সেস ফারহান নামের মধ্যেও কিন্তু মিল আছে, কাহিনীটা বুঝতেছি না, এরা কি আবার আত্মীয়তার সম্পর্ক আছে নাকি সিনেমার ক্যারেক্টারের মধ্যে? মানে সিনেমায় কি এরা দুই ভাই নাকি? ঘটনা কিন্তু আসলে অনেক দূর মনে হইতেছে। এইখানে কিন্তু টার্ন টুইস্ট আছে বলে মনে হচ্ছে আমার কাছে। আরিয়ান ফারহান নামে মিল আছে না? হইতে পারে খালাতো ভাই অথবা চাচাতো ভাই অথবা আপন ভাই। তো এইখানে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার ঘটেছে বন্ধুরা। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, কমেন্টে গিয়ে আমি দেখি এইখানে শাকিব খান কমেন্ট করে ফেলেছেন
হ্যাপি বার্থডে শাকিব খান লিখেছেন, হ্যাপি বার্থডে ডিয়ারেস্ট যিশু সেনগুপ্ত, এ ট্যালেন্টেড অ্যাক্টর হু ব্রিংস ম্যাজিক টু স্কিন। চোষ চোষ চোষ, এই বন্ডিংটাই তো চাচ্ছিলাম। আর শাকিব খানের মনে কোনো অহংকার নেই, এটা আমরা আগে থেকেই জানি। এই যে কমেন্টে আইসা কি সুন্দর করে উইশ করে দিছে। সো যিশু সেনগুপ্ত আমার মনে হয় ফেসবুক খুব একটা চালান না, এই কারণে ফেসবুকে খুব একটা অ্যাক্টিভ থাকেন না উনি, বোধহয় ইনস্টাগ্রাম, মানে ভারতীয় অভিনয় শিল্পীরাই বেশিরভাগই ফেসবুকের তুলনায় তারা ইনস্টাগ্রাম বেশি ইউজ করে, টুইটারটা বেশি ইউজ করে। এই কারণে অনেক সময় দেখা যায় যে অনেক কিছুই তারা শেয়ার করে না, বা অনেক কিছুই দেখা যায় যে তাদেরকে ট্যাগ করলে খুঁজে পাওয়া যায় না। যেমন যিশু সেনগুপ্তর এই এত সুন্দর একটা উইশ করছে, বাট যিশু সেনগুপ্তর যে রিয়েল আইডিটা, যে এটা যে মেনশন করা আছে, এখানে ট্যাগ করা আছে, যেহেতু ওনাকে ট্যাগ করা হয়েছে, ওনার প্রোফাইলে এটা থাকার কথা ছিল। যদি উনি অ্যাপ্রুভ করে দিতেন তাহলে এই ব্যাপারটা থাকতো, ওনার প্রোফাইলেও ওনার দর্শকরা দেখতে পারতো, কিন্তু ওইটা তিনি করেন নাই। কিন্তু ওইটা তিনি ইচ্ছা করে করেন নাই, ব্যাপারটা কিন্তু এরকম না। ওই যে বললাম যে ভারতীয় অভিনয় শিল্পীরা বেশিরভাগই, আমরা এর আগেও দেখেছি, তারা কিন্তু ইনস্টাগ্রামে বেশি, তারপর টুইটারে বেশি অ্যাক্টিভ থাকে ফেসবুকের তুলনায়, এই কারণে এটা হইতে পারে। আর যিশু সেনগুপ্ত খুব বেশি যে সোশ্যাল মাধ্যমে অ্যাক্টিভ থাকেন এটা না আসলে। তো এটা কোনো ব্যাপার না, দেখা যাবে যে নোটিস করার সাথে সাথেই হয়তো উনি এই ট্যাগটা অ্যাপ্রুভ করে দিবেন, তখন ওনার পেজ থেকে, ওনার প্রোফাইল থেকেও অনেকে দেখতে পারবে, ওনার যারা দর্শক আছে। দারুণভাবে যিশু সেনগুপ্তকে প্রেজেন্ট করা হলো। বরবাদ টিমকে অনেক অনেক ধন্যবাদ। বরবাদ টিমের প্রমোশন নিয়ে অনেকের আক্ষেপ ছিল, তারা কোথায়? কমেন্টে বলেন, প্রমোশন কি পছন্দ হচ্ছে? হতেই হবে। আমি আগেই একবার বলেছি যে মেহেদী হাসান হৃদয়, বরবাদ টিম, এরা যতটা বলবে তার থেকে বেশি কিছু দেওয়ার চেষ্টা করবে দর্শকদের। তো কথায় কাজে প্রমাণ পাচ্ছেন কিনা সেইটা কমেন্ট বক্স স্বাধীনতা জায়গায় ওইখানে জানান। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। অবশ্যই 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 আপনারা জানাবেন এই ফারহান বনাম আরিয়ান বনাম ফারহান, এই দুজনের টাসেলটা, এটা নিয়ে আপনারা কতটা এক্সাইটেড। আমি কিন্তু ভাই আমার শরীরের লোম দাঁড়ায় যেতেছে, কারণ এই ধরনের মানে ক্যারেক্টারকে প্রেজেন্টেশন করা, শাকিব খানের ক্যারেক্টার আমরা দেখতেছি শাকিব খানকে কিভাবে তারা প্রেজেন্ট করছে, নায়িকার থেকেও তাকে গ্ল্যামারাস লাগতেছে ভাই। যিশু সেনগুপ্তকে তারা কি ব্রুটাল ওয়েতে প্রেজেন্ট করলো। সো বোঝা যাইতেছে এই দুইটা ক্যারেক্টার খেলবে সিনেমাতে, দারুণ খেলা হবে, সিনেমা হলে খেলা হবে ভাই। সো বাংলাদেশে কয়টা সিনেমা হলে মুক্তি পাইলো, কি হইলো না হইলো, এত কিছু মাথায় না নিয়ে আপনার পাশের প্রেক্ষাগৃহে খোঁজ নেন যে বরবাদ আসতেছে কিনা, আগে থেকেই অগ্রিম টিকিট কেটে রাখেন। টিকিট পাবেন না ভাই, এবার টিকিট পাবেন না। যাই হোক, টিকিট এখনো সার্ভ করা শুরু হয় নাই, শুরু হয়ে গেলে আপনারা কিন্তু আগে থেকে টিকিট কেটে রাখেন। আভাস কিন্তু পাওয়া যাইতেছে বড় ধরনের সুনামি কিন্তু আসতেছে, এদিক ওদিক তাকানোর টাইম পাবেন না, যদি তাকান তাহলে কিন্তু বরবাদ হয়ে যাবেন।